আল্লাহর বান্দারা কেউ আছেন? নারে তাকবীর। পিছনের ভাইরা জোরে বলো নারে তাকবীর। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই 5000 টাকা জোরে বলুন মারহাবা। সালাউদ্দিন ভাই 5000 টাকা জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তোমার এই বান্দা সালাউদ্দিন ভাই সকলের সামনে সাক্ষ্য রেখে বাপ মায়ের মহব্বতে, আত্মীয় স্বজনের মহব্বতে 5000 টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নিও, তার মনের আশা পূরণ করে দিও। আসমানি বালা মুসিবত আসমানে উঠিয়ে নিও, জমিনের বালা মুসিবত আল্লাহ জমিনে দাফন করে দাও। হে আল্লাহ, যে উদ্দেশ্য করে দান করেছ আল্লাহ, দানকে তুমি কবুল করে নাও মাবুদ। আর কোন ভাই আছেন? বলুন। আমি 4 জন ব্যক্তি চেয়েছি, লম্বা সময় নেব না, আমার বিদায়ের পালা এসে গেছে। বলুন। একজন ভাই তো হয়ে গেছে, হযরত আবু বকরের মতো লব্বাইক দিয়ে দাঁড়িয়ে গেছে। হযরত ওমরের মতো লব্বাইক দিয়ে আবু বকরের পাশে ওমরের মতন কে দাঁড়াবেন এমন সাহসী নেতা কে আছে? বলুন। মুরব্বিগণেরা, বাবাজিরা বলেন আচ্ছা। 5000 ধরেছি, 10000 বলি নাই, 20000 বলি নাই। আর আপনার টাকা নিয়ে মুক্তবে কাঁধ হবে, বাচ্চারা সেখানে কোরআন পড়বে। কোরআন কে আছেন একটু বলুন। বাপ মায়ের জন্য বলুন, আত্মীয় স্বজনের জন্য বলুন। আপনারা পারবেন, আমার বিশ্বাস। আপনারা খামাখাই দেরি করছেন। 4 জন ব্যক্তি একটু বলুন জলদি করে। আপনারা অত অসহায় না যে আপনারা দিতে পারবেন না এমন নয়। হযরত আবু বকর নিজের সম্পদ উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের জন্য, আমার ভাই তাবুকের যুদ্ধের জন্য হযরত আবু বকর বাড়িতে যা কিছু ছিল সব কিছু পোটলাই বেঁধে একটা প্রাচীরের পাশে, খাম্বার পাশে দাঁড়িয়ে আছে। আর সাহাবীরা অনেক কিছু মাল নিয়ে গেছে। নবী তো বললেন আবু বকর কোথায়? হযরত আবু বকর বললেন, একটু দেখুন হাত তুলেছে পিছনে কে? নারে তাকবীর। একটু আপনারা জোরে তাকবীর দিতে পারেন তো ভাই? একটু দেন, আল্লাহর নাম নিচ্ছেন। আমি কি বলছি? আমার নামটা জোরে বলেন। আব্দুল মুমিন সাহেব এই কথা বলেছি। আল্লাহর নামটা দিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। শাহিদুল ভাই সকলে বলুন মারহাবা। আমার ভাই 5000 টাকা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন এবং আসমানি বালা মুসিবত আসমানে উঠিয়ে নিন, জমিনের বালা মুসিবত আল্লাহ জমিনে দাফন করে দিন। হে আল্লাহ, আমি যাইবার আগে মুসাফির মানুষ ছোট্ট দোয়া দিয়ে যাব। আল্লাহ মুসাফিরের দোয়া কখনো বেকার দেবেন না, নিশ্চয়ই আল্লাহ কবুল করে নেবেন। আমার 2 জন ভাই হয়ে গেছে। তৃতীয় জন ব্যক্তি হযরত আবু বকর এবং হযরত ওমরের পাশে যিনি লাব্বাইক দিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের মধ্যে কেউ কি এমন আছে যে ওসমানের জায়গাটা দখল করবে? কে আছেন বলুন? আল্লাহর বান্দারা বলুন। 4 জন ব্যক্তি আমি চেয়েছি, 2 জন হয়েই গেছে। আমি আশাবাদী খুব শীঘ্রই হয়ে যাবে। বলুন ভাই। হযরত আবু বকর যখন খাম্বার পাশে দাঁড়িয়ে আছেন, তখন নবীজি ডাক দিচ্ছেন, আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর বেরিয়ে এলেন। নবীজি বলেন, আবু বকর কি নিয়ে এসেছো? হযরত আবু বকর পুটলি ধরে রাসূলের সামনে হাজির করলেন। দেখলেন কিছু গম আছে আর কিছু দিনার আছে। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, হযরত আবু বকরকে নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর বাড়ির জন্য কিছু রেখে এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির জন্য কেবলমাত্র আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। যা কিছু ছিল সমস্ত জিনিস দুহাত ভরে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আমার ভাই, দুনিয়াতে পরীক্ষা দিতে হবে। আমি আপনার পরীক্ষা দিতেছি। আমরা যেমন কর্ম করব, আমাদের সন্তানরাও তাই করবে। করবে না? বাপ বুড়ো হয়ে গেছে, বাপকে নদীতে ফেলতে যাবে। এই 3টে ছেলে মেলে যুক্তি করেছে, বলে চল, বাপের তো বয়স হয়ে গেছে, আর বাড়িতে বেকার রেখে দাও, রাখার দরকার নাই, শুধু ডাক্তার কবিরাজে টাকা দিচ্ছে আর খাইতেছে, চলো ওকে নদীতে ফেলে দিয়ে আসি। তো নদীর ধারে যখন নিয়ে গেছে, তখন বাপ উঁচু হয়ে দেখে নদী তো কাছাকাছি এসে গেছে। তা ছেলেদেরকে বলছে, বাবা তোদের একটা কথা বল।
তো বলে আব্বা এই সময় কি কথা বলবো আমাদের কাছে? তো বলে দেখো ওই নদীর ধারে যে বট গাছ আছে না, ওই বট গাছ। বলে হ্যাঁ। তো বলে বট গাছের তলায় আমার ফেলবি। বলে কেন কেন? তো বলছে তোর দাদার ওই জায়গায় আমি ফেলেছিলাম। আমার ভাইয়েরা, তাহলে দাদারে যে জায়গায় ফেলেছিল আমি আমার বাপের সঙ্গে যেমন ব্যবহার করেছি, তোমরাও সেই ব্যবহার আমার সাথে করবা, আবার তোমাদের ছেলেরাও সেই ব্যবহার করবে। আমি বলছি না যে আপনারা দান করবেন না, কিন্তু কিছু কিছু এলাকাতে আছে দুই একজন ব্যক্তি এমন আছে, অর্থ আছে, সম্পদ আছে, দান করতে পারবে, আল্লাহর ঘরে দিতে পারবে, এরা তবুও বসে থাকে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি সমর্থন থাকে আমার ভাই লম্বা সময় কেন দিবেন? আসুন, দুইজন ভাই হয়ে গেছে, একজন একটু লম্বাইক দেন, সময় আছে হাতে, এখন এখন দিতে বলছি না, প্রতিশ্রুতি দেন, দিয়ে দেবেন 5,000। আছেন কেউ? বাপ মায়ের মহব্বতে বলুন, এটা জান্নাত বিক্রি হওয়ার জায়গা, জান্নাত পাওয়ার জায়গা। এই মক্তবে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করবে, কোরআন পড়বে। জি আমার ভাইয়েরা, আপনাদের সময় দিলাম। আমি যে কথা বলতেছিলাম বাদশা আব্রাহার কথা, যে বাদশা আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, কাবা শরীফকে ধ্বংস করার জন্য কাছাকাছি চলে এলেন। কাবা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছে। আমার ভাইয়েরা, আমার পরের বক্তা তিনি এসে গিয়েছেন, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের ভাইয়েরা সব সময় যেন থেমে, আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, বাদশা আব্রাহা, বাদশা আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছে। হাতিগুলো বসে গেছে, উঠছে না, বুঝতে পারে নাই তখনও পর্যন্ত আহমক যে কেন হাতিগুলো বসে গেল। আমার ভাইয়েরা, বাম দিকে নিয়ে যায় তো যেতে চাই, ডান দিকে নিয়ে যাচ্ছে যেতে চাই, পিছনের দিকে যেতে চাই, আর সামনের দিকে একটা কদমও এগোয় না। কারণটা কি? তখনও কিন্তু বুঝতে পারে নাই। এবারে যখন বাদশা আব্রাহা রেগে সামনের দিকে এগিয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে গেল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আমার ভাইয়েরা, এবারে বাদশা আব্রাহা এবং তার লোকজনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চড়ুই পাখির থেকে একটু বড়, পায়রা থেকে একটু ছোট, এইরকম আবাবিল নামক এক শ্রেণীর পাখিকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাদের ঠোঁটে এবং দুই পাথরে ছোট্ট ছোট্ট পাথরের কণা ছিল। ওই পাথরের কণাগুলো আকাশ থেকে, উপর থেকে যখন তাদের উপরে বর্ষণ করেছে, আমার ভাইয়েরা এত বিষাক্ত ছিল, গুলির চাইতেও মারাত্মক বিষাক্ত ছিল। আমার ভাইয়েরা, গুলির চাইতেও বেশি ধারালো ছিল, গুলির চাইতেও বেশি তেজ ছিল, তার চাইতেও বেশি বিষাক্ত ছিল। সমস্ত হাতি ঘোড়া, বাদশা আব্রাহার সমস্ত সৈন্য সামন্ত হাতি ঘোড়া সব শেষ হয়ে গেল। আর বাদশা আব্রাহা সেও জন্মের মতন বিদায় নিয়ে নিল। আমার ভাইরা, তাফসীরের মধ্যে লেখা হলো, এই বাদশা আব্রাহা যে দেশ থেকে এসেছিল সেই দেশে যখন তার ফিরিয়ে নিয়ে যাওয়া হলো, এই বাদশা আব্রাহার শরীরে এমন পচন ধরে গিয়েছিল, তার শরীরের প্রত্যেকটি অঙ্গ থেকে এক একটা অঙ্গগুলোকে আলাদা আলাদা হয়ে গিয়েছিল। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওগো রব্বুল আলামিন তাদের রাস্তার উপরে পরিচালিত করেন না যাদের উপরে আপনার পক্ষ থেকে অভিশাপ এসেছিল এবং তাহারা পথভ্রষ্ট, তাদের রাস্তার উপরে যেন আমাদের পরিচালিত করাবেন না। অবশেষে আমরা বলবো আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের মনের তামান্নাকে কবুল করে দাও। আল্লাহ, যা কিছু বলেছি মুখ দিয়ে আল্লাহ কবুল করে দাও। আমার ভাইয়েরা, যে সমস্ত যে দুইজন ভাই 5,000 টাকা করে দেবে প্রতিশ্রুতি দিয়েছে, আমি অধম মুসাফির তাদেরকে দোয়া দেওয়ার জন্য বলেছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া দিতেছি, হে আল্লাহ,
তোমার এই দুইজন বান্দা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ তুমি তার মনের নেক মকসুদকে পূরণ করে দিও, তার মনের সৎ আশাকে পূরণ করে দিও এবং তাদেরকে তুমি উত্তম উত্তম বদলা দান করো রব্বুল আলামিন। যে সমস্ত ভাইয়েরা দান করবার জন্য মনে মনে নিয়ত নিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে দান করবার তৌফিক দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আমার বিদায়ের সময় হয়ে গেছে। হুজুরকে বসিয়ে রেখেও কিছু বেয়াদবি করে রেখেছি। নারে তাকবীর, একটু অবশেষে বলুন নারে তাকবীর। আব্দুল মান্নান ভাই ৫,০০০ টাকা, জোরে বলুন না মারহাবা, আরেকটু জোরে মারহাবা, নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার আরেকজন বান্দা অবশেষে আমার চলে যাওয়ার আগে আগে ৫,০০০ টাকায় নাম লিখিয়েছে রব্বুল আলামিন আব্দুল মান্নান ভাই। আয় আল্লাহ তোমার এই বান্দাকে কবুল করে নিও। তোমার এই তিনজন বান্দা যারা ৫,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে রব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল করে নিও আর তাদের সকলের নেক হায়াত দান করো। আসমানি বালা মুসিবত আসমানে উঠাই নিও, জমিনের বালা মুসিবত জমিনে দাফন করে দিও রব্বুল আলামিন। তাদের মনের সৎ আশাকে তুমি পূরণ করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, দুঃখ থেকে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু আর একজন ব্যক্তি কিন্তু হলো না। ১ মিনিট সময় নিলাম, বলেন। যেহেতু হুজুর এসে গিয়েছেন, আমার জন্য অনেকটা বেয়াদবি হয়ে যাচ্ছে, কিন্তু বলুন ৪ জন বলেছিলাম, বলুন আখিরি মোনাজাত আখিরি দোয়া তার জন্য দিয়ে যাব। আছেন কেউ? আল্লাহর বান্দা হবেন ৫,০০০ টাকা দেনেওয়ালা। এই বক্তব্যের জন্য কোরআন পড়া হবে। এখানে বাচ্চারা কোরআন পড়বে, সূরাতুল ফাতিহা পড়বে। যে সূরাতুল ফাতিহার তাফসীর আপনারা শুনেছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা পড়বে। আল্লাহর বান্দারা যদি কেউ থাকেন বলুন আছেন? আছেন কেউ একজন? জওয়ানেরা, যুবকেরা, পয়সা সারা জীবন হবে। মায়ানমারে মুসলমানদের উপরে যে অত্যাচার হয়েছিল আপনারা জানেন। লক্ষ লক্ষ মুসলমানেরা বাংলাদেশ আশ্রয় নিয়েছিল। তা সেইখানে আপনার বিভিন্ন জায়গা থেকে খাদ্য বন্টন করতে গিয়েছিল। তা আমি তাদের সঙ্গে কথা বললাম। হ্যাঁ, তো একজন ওই মায়ানমারের মানুষ মুসলমান খাদ্য দিতেছে মহিলা মানুষ। তো যে কথা বলছিলাম, তো খাদ্য যখন বন্টন করছে হাতটা লম্বা করে খাদ্য নিতেছে, মহিলা পিছনের দিকে তাকিয়ে আছে। জিজ্ঞাসা করা হলো আপনি এমন করে কেন খাদ্য নিচ্ছেন? তখন তার স্বামী পাশে দাঁড়িয়ে আছে। তার স্বামী বলছে যে আমার এই বিবি যে মানুষের মানে আমার শ্বশুরের যে মেয়ে, আমার শ্বশুরের ১০০ বিঘা জমি আছে, ১০০ বিঘা, ১০০ বিঘা সম্পত্তির মালিকের মেয়ে আমার বিবি। সারা জন্ম ধরে মানুষকে দিয়েছে, কখনো চেয়ে খাই নাই। এমন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এমন বিপদ আমাদের ঘাড়ে এসে গেছে, আজকে আমাদের হাত পেতে খেতে হচ্ছে। সেই লজ্জা থেকে পিছনের দিকে তাকিয়ে আছে। আমার ভাই, সম্পদ বলেন, যা কিছু বলেন, অর্থ বলেন, এই দুনিয়া থেকে সব ছেড়ে যেতে হবে। এমন পরীক্ষাতে আমাদেরকে হবে না এটা মনে করেন না, নিশ্চয়ই হবে। আমার ভাইয়েরা, যে সমস্ত বাচ্চারা, আমার সাদিক ভাই বলছিলেন এই জায়গায় আমার যে সমস্ত ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে তাদের গার্জিয়ানরাও অনেকেই বসে আছে। যদি আপনারাও মিলিতভাবে দেন তাহলে কাজটা অনেকটা এগিয়ে যায়। যদি একজনের পক্ষে ৫,০০০ সম্ভব না হয়, ২ জন ব্যক্তিকে আছেন ২,০০০ টাকা করে দেনেওয়ালা, একটু লব্বাইক দেবেন। যে বাচ্চাগুলো পড়ে তাদের গার্জিয়ানরা যারা আছেন বলবেন ২,০০০ দেনেওয়ালা আছেন কেউ? বেশি নয়, একদিনের ইনকাম। অনেক ভাই আছেন একদিনে ২,০০০ টাকা ইনকাম করে আছেন। ৩ জন হয়ে গেছে। চতুর্থ নম্বরে আপনাদের জোড়া তালি দিয়ে মেলাবো, দেখি আছেন কেউ? ২,০০০ যুবকেরা, যুবকেরা কিন্তু অনেকেই উঠছে বসছে। এদের মধ্যে কেউ বলবে, আমার ধারণা বলবে, বলুন হুজুরকে বসে রেখেছি বেয়াদবি হচ্ছে, একজন বললে আমি বিদায় নেব। আছেন পিছনের ভাইয়েরা? রাকিব মোল্লা, নারে তাকবীর, আব্বার নামে
আপনারা তাকবীরটা আস্তে দিবেন না জোরে দিবেন? জোরে দিবেন। আমার ভাইয়েরা সাক্ষ্য দিচ্ছে জোরে দিবেন, দেখি কত জোরে দেন। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। রাকিব ভাই সকলে বলুন না মারহাবা, আর একটু জোরে মারহাবা। রব্বুল আলামিন অবশেষে তোমার আরেকজন বান্দা মৃত বাপ মায়ের মৃত বাপের জন্য আল্লাহ সন্তান ৫,০০০ টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। রব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও। আসমানি বালা মুসিবত আসমানে উঠায় দাও, জমিনের বালা মুসিবত জমিনে দাফন করে দাও। আয় আল্লাহ, এই চারজন ব্যক্তির জন্য আমি মুসাফির দোয়া দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম। ওগো আল্লাহ, গভীর রাত এতগুলো মানুষকে বসিয়ে রেখে আল্লাহ তোমার কাছে বলি, আয় আল্লাহ চারজন ব্যক্তির মনের আশাকে পূরণ করে দিও। এমনি করে তাদের সৎ আশা পূরণ করে দিও। তাদের জীবনে চলাফেরার জন্য আল্লাহ সমস্ত সকল কাজগুলো আসান করে দিও। আয় আল্লাহ তাদের হায়াতে দারাজ করো, তাদের আইন কামে বরকত দান করো। আয় রব্বুল আলামিন তাদের সংসারে শান্তি দান করো। এমনি করে আর আমার যে সমস্ত ভাইয়েরা আয় আল্লাহ দান করবার জন্য মনে মনে নিয়ত নিয়েছে, রব্বুল আলামিন তাদের সকলের দান কবুল করে নিও। আয় রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল করে নিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনেকগুলো কথা বলেছি, সূরাতুল ফাতিহা তার তাফসীর করেছি। আমি অধম গুনাহগার, বলতে জানি না, কোরআনের তাফসীর বুঝি না, জানি না, কিন্তু যতটুকু কথা আল্লাহ পাক আমার মাধ্যম দিয়ে বলিয়ে নিয়েছেন আপনারা শুনেছেন। যদি বলার মধ্যে ভুল হয়, শোনার মধ্যে ভুল হয়, সাথী হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে আপনারা সকলে ক্ষমা করে দিবেন। আর আমি আপনাদের জন্য দোয়া দিয়ে গেলাম, আপনারাও আমার জন্য দোয়া দিবেন। সকলেই চলে যাইবার আগে আগে একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারে তাকবীর, পিছনে নারে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আগে বলেছিল বক্তব্য করে চাই, ঠিক আছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ২ বছর ধরে যে বক্তার অপেক্ষায় আমরা ছিলাম, গত বছর দাওয়াত করা হয়েছিল, কোনো কারণবশত আসতে পারিনি। আলহামদুলিল্লাহ এবছর এসে গিয়েছে। আমরা সবাই জানি খোকা মাওলানা বলে আমরা সবাই মানে একটা আলোচনা করছিলাম যে খোকা মাওলানা কবে আনবো, কবে তার ওয়াজটা শুনবো। বিশেষ করে আমাদের গ্রামের মহিলারা মানে খোকা মাওলানার ওয়াজ শোনার জন্য মানে অত্যন্ত আগ্রহ। সেই খোকা মাওলানা আতাউল্লাহ সাহেব এসে গিয়েছেন। আমরা প্রত্যেকে মানে একটু কাছাকাছি হয়ে বসলে খুব ভালো লাগে। মাঝখানে এই জায়গাটা ফাঁকা আছে, আরো যারা আসবে পিছনে বসতে পারবে। আর আমরা আমাদের এই জলসাতে চাঁদা তোলার আমাদের খুব একটা ইচ্ছা নয় যে চাঁদা আমাদের তুলতে হবে, এরকম নয়। আলহামদুলিল্লাহ আমাদের মহল্লার যারা আছে, আমাদের এই মসজিদের মহল্লায় যারা আছে, প্রত্যেকে ৫০০, ১০০০, ১০০০, ২০০০, ৩০০০ করে এমনি থেকে দেয় জলসায়। আমরা কিন্তু ওই একবার চাল তুলতে বাড়িতে ঘুরে আসি, তারপরে প্রত্যেকে মসজিদে দিয়ে যায়। তো সামনে আমরা মসজিদে একটা ছাদ দেবো, মাদ্রাসার একটা কাজ বাকি আছে। যদি কেউ ৫০০০, ১০০০০ এরকম যদি কেউ দিতে ইচ্ছুক হন, তাহলে তারা নাম লেখাতে পারবেন। আর বাকি ১০০০, ৫০০ এগুলো আমাদের চাঁদা তুলতে লাগে না। গ্রামের মহল্লারা মানুষ এমনি থেকে আমাদের দিয়ে দেয়। আর যারা দূরস্থান থেকে এসে বসে আছেন, চাঁদা তুলছেন, একটু খারাপ লাগছে, বক্তা চাইছে, মনে দেখতে একটু খারাপ লাগছে। আমরা কার কাছে জোর করে চাঁদা দেবো না, আপনারা বসবেন, ইনশাল্লাহ ঘন ঘন চা দেওয়া হবে, ছোলা দেওয়া হবে, ঘুম লাগলে ঘন ঘন চা দেওয়া হবে। আপনারা কেউ উঠবেন না, ভালো বক্তা আছে, আপনারা একটু শুনবেন মন দিয়ে।
টাইট করুন। ঠিক আছে।